হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকে আমি স্ম্যাকডাউনের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। নতুন বছরের প্রথম ডাব্লিউডাব্লিউ এপিসোড, প্রথম স্ম্যাকডাউন 2025 সালের সেই স্ম্যাকডাউনের রিভিউ এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আর এটা কোন টাইম চলছে? অনেকে বলে 2025-25-এর ফার্স্ট উইক চলছে। না, এটা টিফি টাইম চলছে। ইয়েস, আর টিফি টাইম চলছে কারণ টিফানি ফাইনালি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিয়েছে স্ম্যাকডাউনে আর হয়ে গেছে নতুন চ্যাম্পিয়ন। ফাইনালি ট্রিপল এইচ সবার কথা শুনেছে আর নায়ার থেকে টাইটেলটা কেড়ে স্টিফানিকে দিয়েছে। অ্যান্ড মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনটা দারুণ ছিল। আর নতুন বছর তো নতুন শুরু করলো স্ম্যাকডাউন নতুন একটা চ্যাম্পিয়ন দিয়ে। সো গ্রেট, বাট ওটাকে বাদ দিলে আমার কিছু কিছু সেগমেন্ট দারুণ লেগেছে আর কিছু কিছু জিনিস আমার সেরকম লাগেনি দারুণ। তো আমি এটাকে একটু বেটার দ্যান অ্যাভারেজ শো বলতে চাই। তো শোয়ের রিভিউটা শুরু করি। সো ফার্স্টে শো শুরু করে আমাদের সবার চ্যাম্পিয়ন, মানবতার চ্যাম্পিয়ন কোডি রোডস। ইয়েস, ডাস্টি রোডসের ছোট ছেলে কোডি রোডস। আর কোডি রোডস এসে তার আর কেভিনের ম্যাচের হাইপ করে বেসিক্যালি, যে আমার শরীর ভালো নেই, মেডিকেল থেকে বলেছে যে আমি ঠিকঠাক নই, বাট তাও আমি রয়্যাল রাম্বেলে রেডি হব আর আমি ল্যাডার ম্যাচ খেলে কেভিনকে হারিয়ে থাকবো চ্যাম্পিয়ন, কারণ আমি পাগল। যাই হোক, এটা বলেনি পাগলটা। বাট ড্রু ম্যাকিন্টায়ার আসে আর ম্যাকিন্টায়ার ইন্টারাপ্ট করে, যেটা খুবই শকিং জিনিস যে ম্যাকিন্টায়ার রয়ের সুপারস্টার, বাট ম্যাকিন্টায়ার স্ম্যাকডাউনে এসছে। বাট ডাব্লিউডাব্লিউ এসব ব্র্যান্ড ড্রাফটের কথা অনেকদিন আগেই ভুলে গেছে। যাই হোক, তো ড্রু ম্যাকিন্টায়ার এসে কিছু না বলে কোডিকে ফার্স্টে জড়িয়ে ধরে। আর আমি ভাবছিলাম এ কীরকম বচকানা কাজ করছে ড্রু। দেন ড্রু ম্যাকিন্টায়ার কোডিকে বলে যে খৌরি, আমি তোকে মারতে আসিনি, আমি তোকে হেল্প করতে এসছি, আমি তোর বন্ধু, আমি তোকে সাহায্য করতে চাই। তুই একা রয়েছিস, তোকে কেউ সাহায্য করার নেই, আমি তোকে সাহায্য করব, আমি তোকে সাপোর্ট দেব। আমি মনে করি তুই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আর ড্রু ম্যাকিন্টায়ার আরেকটা কথা বলে যেটা খুবই সত্যি কথা, যে ম্যাকিন্টায়ার বলে যে এই এরাটা এখন বেস্ট এরা চলছে ডাব্লিউডাব্লিউর, নিউ জেনারেশন এরা, গোল্ডেন এরা, অ্যাটিটিউড এরা, রুথলেস অ্যাগ্রেশন এরা, সব এরার থেকে এই এরাটা বেটার চলছে। আর আমি ড্রু ম্যাকিন্টায়ারের সাথে অনেকটা এগ্রি। আমি অ্যাটিটিউড এরা দেখিনি, আমার জন্ম যে 2000 সালে, তো আমি অ্যাটিটিউড এরা দেখতে পাইনি। তারপর আমি রুথলেস অ্যাগ্রেশন এরাও দেখিনি। আমার স্টার্ট হচ্ছে রেসলিং থেকে পিজি এরা থেকে। পিজি এরার থেকে তো ফার বেটার এই কারেন্ট ট্রিপল এইচ এরা। বাট যা আমি কম্প্যারিজনও দেখি না, ট্রিপল এইচ এরা এটা আমার বেটার মনে হয়, কারণ সুপারস্টার ভাইস অ্যাটিটিউড এরা, রুথলেস অ্যাগ্রেশন এরার ইনরিং সেরম ছিল না, বেশি ম্যাচগুলোতে ইন্টারফিয়ারেন্স বেশি হতো। ঠিক আছে, ভিন্সেরই বেশি থাকতো ইন্টারফিয়ারেন্স। বাট মডার্ন যে টাইমটা না, সবাই খুব ভালো ভালো ইনরিং ট্যালেন্ট, যেটা ড্রু ম্যাকিন্টায়ার বললো আজকের স্ম্যাকডাউনে, যে ও আছে, কোডি আছে, রলিন্স। তো ট্যালেন্টের দিক থেকে দিস জেনারেশন ইজ আ বেটার, আর আমি এগ্রি করি। যাই হোক, বাট দেন কোডি রোডস বকতে শুরু করে দেয়। কোডি রোডস বলে যে আমার কারোর হেল্পের, আমার তো সাহায্যের দরকার নেই, আমি জানি তুই এসছিস, তবে আমি তোকে রেসপেক্ট করি ড্রু। ড্রু, তুই নিজেকে অনেক তুলেছিস, অনেক বড় প্লেয়ার বানিয়েছিস, তুই ওয়ান অফ দ্য গ্রেট, বাট তোকে আমি ট্রাস্ট করি না ড্রু, আমি তোকে বিশ্বাস করি না। আমি জানি তুই কেন এসছিস, তুই টাইটেল চাস, সবাই এই টাইটেলটা চায়, আমি তোর এগেনস্টেও লড়তে প্রস্তুত। মানে কোডি একটা আলাদা লেভেলেই চলে গেছে, ও কেভিনকেই সামলাতে পারছে না, এখনও ড্রু ভাইয়ের সাথে লড়বে। তো ড্রু ম্যাকিন্টায়ার একটাই কথা বলে যে আমি তো হেল্প করতে এসেছিলাম, তুই তোর পিছনটাকে বাঁচিয়ে রাখিস। তো পিছন দিক থেকে কেভিন ওভেন্সই অ্যাটাক করে কোডিকে। বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার চেতাবনি দিল, বাট কোডি শোনেনি। কেভিন ওভেন্স পেছন দিক দিয়ে অ্যাটাক করে, ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু বাঁচায়নি কোডিকে, ড্রু ম্যাকিন্টায়ার জাস্ট চলে গেছে। আমার ড্রু ম্যাকিন্টায়ার একটা জিনিস হেভি লাগে, যে ও অন্যের ঝামেলায় ঢোকে না। ওর একটা নিজস্বতা ব্যাপার আছে, যে আমি অন্যের ঝামেলায় ঢুকবো না, আমার যাদের সাথে সাথে যাদের ঝামেলা আছে আমি তাদেরকে দেখে নেবো। যাই হোক, তো কোডি আর কেভিনের মধ্যে একটু ব্রল হয়, কোডিও কেভিনকে পেটায়, কেভিনও কোডিকে পেটায়। বেসিক্যালি ওদের রয়্যাল রাম্বেলের ল্যাডার ম্যাচের হাইপ তৈরি করা হয়। তো এই সেগমেন্ট আমার খুব ভালো লেগেছে কোডি আর ড্রুয়ের। তবে আমার একটা জিনিস খুব উইয়ার্ড লাগলো, যে ড্রু কোডিকে বলছে যে আমি তোকে হেল্প করতে চাই, তুই আমার শত্রু নোস। বাট আমি যতদূর সম্ভবত জানি কোডি রোমানের সাথে টিম করেছিল ব্যাড ব্লাডে। আর রোমানের সাথে যারা যারা থাকবে ড্রু নাকি তাদের সবাইকে দেখে নেবে। তো কোডির সাথে কেন এরকম বিহেভিয়ার? প্রবাবেলি ড্রু ভার্সেস কোডি হয়তো ইন ফিউচার হবে, সেটারই একটা ইঙ্গিত। বাট দেন ব্যাক স্টেজে আমরা কোডি রোডসকে দেখি, আর কোডি রোডস নিকলডিসকে লিটারালি বলে যে ড্রু ম্যাকিন্টায়ার আমার অ্যাটেনশন চেয়েছিল, আমার অ্যাটেনশন পেয়ে গেছে, আমি ড্রুকেও দেখে নেবো। হোয়াট ভাই, তোকে অ্যাটাক পর্যন্ত করেনি, বাট কোডি রোডস ধীরে ধীরে হিল মোডে যাচ্ছে আর আমি খুব এনজয় করছি।
নেভার মাইন্ড। দেন আমরা ম্যাচ দেখি আন্দ্রাদে ভার্সেস নাকামুরার ম্যাচ। এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই, কারণ এটা নন টাইটেল ম্যাচ ছিল, কোনো ইম্পর্টেন্ট ম্যাচ না, বাট দুজনেরই ইনরিংস কেমিস্ট্রি ভালো, তো ম্যাচ ঠিকঠাকই হয়েছে। বাট ম্যাচটা ফাইনালি নাকামুরা জিতে যায় কিনশাসা দিয়ে। আর নাকামুরা কে তারপর এলেনাইট আসে নাকামুরাকে পেটাতে, ঘুষি ঘাসাও মেরে দেয়। আর এলেনাইট নাকামুরাকে বলে যে ও ওর ইউএস টাইটেল ফেরত চায়। সো একদম ঠিক সেগমেন্ট, লাইক ডাব্লিউডাব্লিউ এলেনাইটকে দুম করে সোলোর এগেনস্টে ফেলে দিয়েছিল, যেটা খুবই উইয়ার্ড যে ভাই টাইটেল হেরেছে আর টাইটেল হেরে রিম্যাচ চাইনি। ওয়েল, এই সপ্তাহে আজকের স্ম্যাকডাউনে ট্রিপল এইচ সেই ভুলটা রেকটিফাই করলো। এলেনাইট ফাইনালি তার রিম্যাচ চাইলো নাকামুরার এগেনস্টে, হুইচ ইজ গুড। যাই হোক, তোমার মিচিনের সাথে একটা পাইপার নিভেনের ম্যাচ দেখি, যেটা খুবই মানে মানে পয়েন্টলেস। ঠিক আছে, মিচিনের প্রতি আমার একটু ইন্টারেস্ট নেই, বিকজ মিচিনের মধ্যে লুকসও নেই আর মাইক স্কিলও নেই, ঘন্টা রেসলিং স্কিল অত এমন কিছু আহামরি না, বাট তাও ইউএস অডিয়েন্সরা মিচিনকে বেশ লাইক করে। যাই হোক, তো মিচিন আর পাইপার নিভেনের ম্যাচ হয়, যেটা ঠিকই আছে। অ্যান্ড ম্যাচের শেষে মিচিন পাইপার নিভেনকে তার ফিনিশিং মুভ দেয়, যেটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিনিশিং মুভ অফ অল টাইম আমার নজরে, লাইক বুট জুতো দিয়ে মুখে মারে, যেটা খুবই উইয়ার্ড। যাই হোক, তো মিচিন জিতে যায় ম্যাচটা। আর মিচিন চেলসি গ্রিনকে ওয়ার্নিং দেয় যে আমি আসছি তোর ইউএস টাইটেলের পেছনে। ড্যাম। তো মিচিন ভার্সেস চেলসি গ্রিন রাইভালরি কন্টিনিউ হবে এবার ইউএস টাইটেল নিয়ে। আগে গার্বেজ নিয়ে হচ্ছিল ডাম্পস্টার, কে জঞ্জাল, এখন হবে ইউএস টাইটেল নিয়ে। নেভার মাইন্ড। দেন পল হেম্যান আসে, আর পল হেম্যান এসে তো খুব ইন্টেন্সভাবে বলে যে, মানে হাইপ করে নেটফ্লিক্স রয়ের প্রিমিয়ার এপিসোডের জন্য, যে রোমানের সাথে সোলোর খেলা হবে আর ওই দিন দেখা যাবে কে আসল ট্রাইবাল চিফ। আর আমি গ্যারেন্টি দিচ্ছি রোমান জিতবে, আর রোমানই হচ্ছে অরিজিনাল ট্রাইবাল চিফ। এছাড়া পল হেম্যান একটা কথা বলে, যেটা সত্যি খুব মানে ক্লিয়ার করা উচিত ছিল। পল বলে যে আমি আর রোমান আমরা দুজনেই সোলোকে ট্রেনিং করেছিলাম যে ও হবে ট্রাইবাল চিফ ফিউচারে, ওকে আমরা ট্রাইবাল যুবরাজও বানিয়েছিলাম, ঠিক আছে, বাট ওটা ফিউচারে যখন রোমান মানে ছেড়ে চলে যাবে, যখন রোমানের কিছু দেওয়ার থাকবে না, হেড অফ দ্য টেবিল থেকে যখন ও মানে বেরিয়ে যাবে, তখন সোলো হবে নেক্সট হেড অফ দ্য টেবিল। সেটা আমি আর রোমান দুজনেই প্ল্যান করেছিলাম। বাট যখন রেসেলমেনিয়ায় রোমান কোডির কাছে হেরে যায়, কারণ রোমানের 10 বছরের একটা লালসা ছিল, রলিন্সের প্রতি বদলা নেওয়ার যে লালসা, সেই লালসার চোটে রোমান ফোকাস হারিয়ে ফেলে। ও বদলা তো নিয়ে নেয়, বাট ওর টাইটেলটা চলে যায়। আর তারপর রোমান চলে যায় এবং সেই সুযোগে সোলো ট্রাইবাল চিফ উপাধিটা চুরি করে নেয়, উলাফালা চুরি করে নেয়, যেটা একটা পাপ। আর একটা কথা বলে পল হেভেন, যেটা খুব মানে ইউনিক, যে ও জিমি উসোকে মেরেছে, ও আমাকে সরিয়েছিল, কারণ ও জানে যে আমরা কখনো ওকে অ্যাকসেপ্ট করবো না ট্রাইবাল চিফ হিসেবে, যতদিন রোমান আছে রিংয়ের মধ্যে, তো আমরা অ্যাকসেপ্ট করবো না ওকে ট্রাইবাল চিফ হিসেবে। সেই জন্য সোলোর নিজের একটা ব্লাড লাইন বানিয়েছে ক্রিমিনালদের নিয়ে, টামা, টঙ্গা, জ্যাকব ফাতু, সব ক্রিমিনাল, এবং এই ক্রিমিনালদের নিয়ে একটা টিম বানিয়েছে। বাট দেন সোলো আসে ফাইনালি, আর সোলো এসে পলকে একটাই কথা বলে, যেটা মানে এর থেকে বেশি কিছু বলেনি সোলো, জাস্ট কোল্ড ব্লাডের একটাই কথা বলে যে পল, আমি তোমার কাছে একটা ফেভার চাই পল, তুমি উলাফালা ধরে থাকবে নেটফ্লিক্সের এপিসোডে, যদি রোমান যেতে রোমানকে উলাফালা পরিয়ে দেবে, আর আমিও রোমানকে স্বীকার করে নেব আমার ট্রাইবাল চিফ হিসেবে। আর যদি আমি জিতি পল, তাহলে আমি উলাফালাটাও পাবো তোমার কাছ থেকে, আর আমি তোমাকেও পাবো পল আমার ভাইস ম্যান হিসেবে। তখন কিন্তু তোমাকে আমায় স্বীকার করতে হবে যে আমি তোমার ট্রাইবাল চিফ। আর পল হাঁ হয়ে গেছে, কারণ পল বুঝে গেছে যদি ম্যাচটায় সোলো জেতে, দেন সোলো হয়ে যাবে ট্রাইবাল চিফ, আর পল হেম্যানকে কিন্তু সোলোর হয়েই কাজ করতে হবে তখন, কারণ ও ট্রাইবাল চিফ পথটার জন্য লয়াল। সো ইন্টারেস্টিং। আর আমার মনে হচ্ছে কেন জানি না সোলো জিতবে, বিকজ আমার মনে হয় না সোলো হেরে রোমানকে অ্যাকসেপ্ট করবো ট্রাইবাল চিফ হিসেবে, সেক্ষেত্রে সোলো ফেস হয়ে যাবে, আর আমার ভালো লাগবে না। সোলোর হিল পার্সোনা বেশ দারুণ জমছে, তো দেখা যাক কি হয়। বাট দেন আমরা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি বেসিক্যালি, যেখানে অ্যাপোলো ক্রুজ আর তোমার প্রিটি ডেডলি, আর অ্যাপোলো ক্রুজ প্রিটি ডেডলিকে বলে তোমরা মিথ্যে বলেছো, ডিআইওয়াই অ্যাটাক করেছিল, গার্জাসরা অ্যাটাক করেনি স্ট্রিট প্রফিটকে। দেন গার্জাসরা আসে, আর গার্জাসদের সাথে প্রিটি ডেডলি একটা বাওয়াল হয়ে যায়। দেন নিকলডিস ওদের থামায়, তো ডিআইওয়াই আসে, আর ডিআইওয়াই এসে প্রিটি ডেডলির সাথে একটা ডিল করে যে আমরা জানি তোদের ট্যাগ টিম টাইটেলের দরকার, তো তোমরা আমাদের হেল্প করে দে ট্যাগ টিম টাইটেল ম্যাচে, যেটা এর পরেই হয় ট্যাগ টিম টাইটেল ম্যাচ। সেটা হচ্ছে তোমার জনি আর তমাস, মানে ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গানের ট্যাগ টিম টাইটেল রিম্যাচ। আর ম্যাচটা ভালোই হয়, দারুণ ম্যাচ ছিল, কারণ দুটো টিমের কেমিস্ট্রি খুব ভালো, দুটো টিমের ইনরিং ওয়ার্ড প্লেয়ারগুলোর ইনরিং স্কিলও ভালো। বাট ম্যাচের শেষের দিকে প্রিটি ডেডলি আসে ইন্টারফিয়ার করতে,
দেন প্রিটি ডেডলিকে মারতে গার্জাসরা চলে আসে এবং এই বাওয়ালের চক্করে প্রিটি ডেডলির একটা মেম্বার ওদের ওপর পড়ে যায়, মানে ডিআইওয়াই আর এর ওপর পড়ে যায়, মোটর সিটি মেশিন গান, যার কারণে ম্যাচটা ডিকিউতে শেষ হয়ে যায়, ডিসকোয়ালিফিকেশনে ম্যাচটা শেষ হয়ে যায়। এবং যেহেতু ডিকিউতে টাইটেল চেঞ্জ হয় না, তাই ডিআইওয়াই চ্যাম্পিয়ন থাকে। প্রিটি গুড। ট্যাগ টিম ডিভিশন ধীরে ধীরে বুম করছে। দেন আমরা উমেন্স টাইটেল ম্যাচ পাই, নায়া জ্যাক্স ভার্সেস নিওমি। আর ভালো হয়েছে ম্যাচটা, লাইক নিওমিকে যথেষ্ট স্ট্রং দেখেছে নায়া জ্যাক্সের এগেনস্টে। বাট ম্যাচের শেষের দিকে তোমার ক্যান্ডিস লেরে আসে হেল্প করতে নায়াকে, বাট বিয়াঙ্কা ছিল, সো বিয়াঙ্কার ক্যান্ডিস লেরের মধ্যে বাওয়াল হয়। দেন টিফানি স্ট্র্যাটন আসে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস নিয়ে, আর ও ক্যাশ ইন করবে বলেও ক্যাশ ইন করেনি, উল্টে নিওমিকে ব্রিফকেস দিয়ে মারে, যার কারণে নায়া জ্যাক্স নিওমির উপর ফিনিশিং মুভ দেয় অ্যান্ড নায়া জ্যাক্স নিওমিকে পিন দিয়ে দেয়। নায়া জ্যাক্স তার টাইটেল রিটেন করে নেয়। সো বেশ খুশি, নায়া খুশি, ক্যান্ডিস খুশি, আর ওদিকে টিফিও খুশি। বাট দেন বিয়াঙ্কা কে মারতে যায় নায়া জ্যাক্স, আর নায়া জ্যাক্স যখন ওপরে ওঠে, ওই তার বডি নিয়ে পড়বে, ওর ফিনিশিং মুভটা পুরো বডি নিয়ে যখন মুখের ওপর পড়ে প্লেয়ারের, বিয়াঙ্কার ওপর পড়তে যাবে, তো টিফানি তখন ব্রিফকেস দিয়ে নায়াকেই ভুসি মেরে, মানে নায়াকেই পিটিয়ে দেয়। আর দেন ক্যান্ডিস বুঝতে পারে, তো ক্যান্ডিসও মার খেয়ে যায় টিফানির কাছে। দেন বিয়াঙ্কা নায়া জ্যাক্সকে ফিনিশিং মুভ দেয় বিয়াঙ্কা, দেন বিয়াঙ্কাকেও টিফানি পিটিয়ে দেয়, পুরো রিং ফাঁকা, নায়া উল্টে পড়ে আছে, আর টিফানি সেই মুহূর্তে ব্রিফকেস নিয়ে ক্যাশ ইন করে দেয়, তার ফিনিশিং মুভ দিয়ে দেয় প্রিটিয়েস্ট মুনসল্ট এভার নায়ার ওপর, আর নায়াকে 1-2-3 করে দেয়, নায়াকে পিন দিয়ে দেয় টিফানি স্ট্র্যাটন ফাইনালি চ্যাম্পিয়ন, ক্যাশ ইন ফেল করেনি, থ্যাংক গড। অ্যাকচুয়ালি থ্যাংক ট্রিপল এইচ বলা উচিত ছিল, নেভার মাইন্ড। সো প্রিটি গুড সেগমেন্ট, টিফানির জন্য আমি খুব এক্সাইটেড। আর আমি দেখতে চাই ও আরও কত সুন্দর সুন্দর ড্রেস পরে আসতে পারে, মানে আরও কত ছোটো ছোটো ড্রেস পরে আসতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট দেন আমি কার্মেলো হায়েজের সাথে স্যামির একটা মানে ঝগড়া লাগে ছোটোখাটো, তো জে আর জিমি আসে, তো জে আর জিমিকে দেখে কার্মেলোর প্যান্টে মুদ বেরিয়ে যায়, দেখায়নি ওসব কিছু, বাট কার্মেলো ভয়ে পালিয়ে যায় জে আর জিমিকে দেখে। দেন কেভিন ওভেন্সের সাথে জে উসোর ধাক্কা লাগে, আর কেভিন ওভেন্স জে উসোকে একটাই কথা বলে যে নিজের পিঠ দেখিয়ে চলিস। সো ড্রু ম্যাকিন্টার আর কেভিন ওভেন্স দুজনেরই সেম ডায়লগ। আমার খুব মনে হচ্ছে ড্রু ম্যাকিন্টার আর কেভিন ওভেন্স টিম হতে চলেছে খুব তাড়াতাড়ি, আর ওরা হয়তো সিক্রেটলি একে অপরকে হেল্প করবে, আর মেবি ফ্রেন্ড, আর মেবি আর একটা থিওরি যেটা মনে হচ্ছে যে ড্রু ম্যাকিন্টার আর কেভিন ওভেন্স হচ্ছে রকের লোক, যেটা খুবই ইউনিক হতে পারে যদি রক ড্রু আর কেভিনকে নিজের দলে নিয়ে নেয়, কারণ সোলো টিমের উপর বিশ্বাস করে না, আর রাখা উচিত না বিশ্বাস, কারণ সোলো টিম হারে রোমানের কাছে বেশিরভাগ সময়। যাই হোক, তো ম্যাচ হয় একটা তোমার 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, এটাই মেন ইভেন্ট। আই থিঙ্ক মেয়েদের টাইটেল ম্যাচটা মেন ইভেন্ট করলে ভালো হতো, কারণ টাইটেল চেঞ্জ হয়েছে। বাট যাই হোক, 6 ম্যান ট্যাগ ম্যাচ মেন ইভেন্ট হয়, তোমার সামি, জে, জিমি, আর ওদিকে সোলো, টামা আর জ্যাকব ফাতু। তো ম্যাচ ঠিকঠাকই হয়, ড্র্যাক করে ম্যাচটা অনেকক্ষণ ধরে। আমি ম্যাচের শেষের দিকের কথা বলি, তো ড্রু ম্যাকিন্টায়ার আসে ইন্টারফিয়ার করতে, ডিস্ট্র্যাক্ট করতে, তো যে উসো ড্রু ম্যাকিন্টায়ারকে সুইসাইড ডাইভ দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে মানে অজ্ঞান করে দেয় বা হোয়াট এভার কিছু একটা করে দেয়, তারপর আর ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা দেখতে পাইনি। দেন যে উসো ট্যাগ দেখতে পাইনি, জ্যাকব ফাতুকে সোলো ট্যাগ দিয়ে দিয়েছিল, তো যে উসো জ্যাকব ফাতুকে খুব পিটিয়ে দেয়, লাইক সুপার কিক, স্পিয়ার, উসো স্প্ল্যাশ সব দিয়ে জ্যাকব ফাতুকে কভার করে, বাট রেফারি কাউন্ট করেনি, কারণ সোলো তো লিগাল ম্যান, জ্যাকব ফাতু না। যে উসো দেখতে পারেনি, যে উসো সেটা প্রবলেম, আর সোলো ওই মুহূর্তেই এসে যে উসোকে সামওয়ান স্পাইক দিয়ে দেয়, আর সোলো যে উসোকে পিন দিয়ে দেয়, সোলো মেন ইভেন্ট যে কেউ পিন দিয়ে দিল। সো মানে সোলোকে একটু স্ট্রং তো দেখাতে হবে না, রোমানের এগেনস্টে লড়বে। বাট আমার একটাই প্রবলেম যে উসো কি ছিল আর কি হচ্ছে রোমানের সাথে থেকে, খুব স্যাড ফর জে উসো। আমার মনে হয় না জে উসো কিছু করতে পারবে বলে ইন ফিউচার, নেভার মাইন্ড। তো এখানেই তোমার তোমার স্ম্যাকডাউন শেষ হলো, স্ম্যাকডাউন। আর সো ইয়েস, এখন নেটফ্লিক্সের রয়ের জন্য আমাদের ওয়েট করতে হবে, তো দেখা যাক কি হয়, আমি তো খুব এক্সাইটেড। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।